এক ত্যাগী ভক্ত জয়রামবাটিতে মাকে দর্শন করে ঋষিকেশ গেলেন। কিছুদিন পরে তিনি লিখলেন, মা, তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে, কই তা হলো? চিঠির কথাগুলি শুনে মা বললেন, দাও তো ওকে লিখে। তুমি ঋষিকেশ গেছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে গিয়ে থাকেননি। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। মহাপুরুষ মহারাজকে দেখেছি ভজা ও আর সব কুকুরগুলোকে ঘেঁটে তারপর হয়তো ঠাকুর পুজো করতে গেলেন। যাবার সময় কেউ হয়তো হাতে গঙ্গা জল ঢেলে দিলেন, আচমনের মতো একটু হাত ধুলেন মাত্র। শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ ভৌমিক ও ডাক্তার দুর্গাপদ ঘোষ এসেছিলেন। আজ অপরাহ্নে তারা রওনা হবেন। পূর্বাহ্নে স্নানান্তে মাকে প্রণাম করতে গেলেন। মা তাদেরকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন এবং বসতে বললেন। দু এক কথার পর সুরেনবাবু মাকে জিজ্ঞেস করলেন, মা, ঠাকুরকে পুজো করতে গিয়ে একটা খটকা বাঁধে। যেমন একজনের হয়তো ইষ্টদেবী ও ঠাকুরকে এক বলে সাধারণ বিশ্বাস আছে, কিন্তু ঠাকুরের মূর্তিতে ইষ্টদেবীর পুজো করে জব বিসর্জনের সময় তৎপ্রসাদান মাহেশ্বরী বলতে তার কেমন একটু খটকা বাঁধে। কাশীপুরে অসুখের সময় ঠাকুর বলেছিলেন, এই অসুখ খাজাঞ্চি টাজাঞ্চি লোকে কেউ কিছু বলবে, প্রায়শ্চিত্ত করলে না। ও রামলাল, তুই 10টা টাকা নিয়ে দক্ষিণেশ্বরে যা, মা কালীকে নিবেদন করে বামুন টামুনদের বিলিয়ে দে। সাধুর তো কর্ম নেই, তাই টাকা ইষ্টকে নিবেদন করে দিয়ে বিতরণ করতে বলেছিলেন। মুনি ঋষিরা বনে থাকেন, তারা কি চান্দ্রায়ণ করতে পারেন? তারা ফল মূল নিজ ইষ্টকে নিবেদন করে সব্বাইকে বিতরণ করে দেন। তাদের ওতেই হয়। এ কলিতে শুধু সত্যের আঁট থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে। দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় তাকে রোজ যে দুধ দিতাম তা জাল দিয়ে বেশ ঘন করে দিতাম, আর 1 সের দুধ বলতাম। ঠাকুর একদিন টের পেয়ে বললেন, সে কি, সত্য ধরে থাকবে? ওই আমার বেশি দুধ খেয়ে পেটের অসুখ হয়েছে। যেই মনে করা অমনি সেদিন পেটের অসুখ হলো। লিখছেন স্বামী অরূপানন্দজি মহারাজ। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।